হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা মাছ কাটার ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা আমাদের একটা চাচার মাছ কাটার ভিডিও রিভিউ দিব। এটা হচ্ছে চাচা মৃগেল মাছ কাটছে। তো চলুন কোনো ইয়ে ছাড়াই আমরা মাছ কাটার ভিডিওগুলো দেখে নিই, কীভাবে তারা মাছগুলো কর্তন করছে। এটা হচ্ছে আপনি বিভিন্ন স্থানে যখন মাছের বাজার যেখানে থাকে সে তার পাশেই আপনি এই ধরনের কিছু লোক পাবেন যারা খুব অল্প দামে, খুব সামান্য কিছু মূল্যের বিনিময়ে তারা এই কাজগুলো করে দেয় আর কি আপনাদের। তো বেশি না, আবার হচ্ছে হয়তো কেজি দরে আপনার 15 থেকে 20 টাকার মতো নিবে, কেজি অনুসারে তারা কাজগুলো করে থাকে। তো আজকে চাচা মৃগেল মাছ কাটতেছে। এতে হচ্ছে সুবিধা হয় কি, পারিবারিক মধ্যে পরিবারের মধ্যে যখন কোনো অনুষ্ঠান হয় তখন তাদের থেকে নিলে বাসায় যারা কাজ করে, যারা ধরেন গৃহকর্মী যারা, তাদের অনেকটাই সুবিধা হয়। তারা অন্য কোনো কাজে কনস্ট্রাকশন মনোযোগ দিতে পারে। যেহেতু তারা ফিজ সহ করে দেয়, তাদেরকে যদি বলেন আপনারা নির্ধারিত কয়েকটা ফি সাইজ করে দিতে, তাহলে তারা সেই সাইজ অনুসারেই কাজগুলো আপনাকে করে দিবে। হ্যাঁ, বড় মাছের ক্ষেত্রে তারা একটু পেমেন্টটা হয়তো একটু আপ ডাউন করতে পারে। আদারওয়াইজ তারা কিন্তু সেম যে ইয়েটা আছে, সেম ক্যাটাগরির যদি হয়ে থাকে, মানে একই ক্যাটাগরি, তারা সেম দামে কিন্তু নিয়ে থাকে আর কি। হ্যাঁ, তো আমার আমার মতে এখান থেকে করে নেওয়াটাই ভালো, কারণ তারা একেবারে ভিতরে যত ময়লা আবর্জনা এবং যত আইস বা আইরিশ যা বলে সবগুলাই তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তো সেই দিক থেকে বলতে গেলে আমার অপিনিয়ন হচ্ছে তাদের থেকে করে নেওয়া। এই তো চাচার অনেকগুলোই আছে, তাদের এখান থেকে তাদের সংসার চলে কিন্তু এখান থেকে। তো আমাদের উচিত, মানে আমাদের মাধ্যমে যদি কারো সংসার চলে, এটা কোনো ক্ষতি নেই, তাই না? তাদেরকে 10-5 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করা, এটাই মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যে তাদেরকেও কিছু একটা হেল্প করা। যেহেতু এটা একটা কর্ম, কোনো কাজে কিন্তু ছোটো নয়। সেই দিক থেকে বিবেচনা করতে গেলে এই কাজটা মোটামুটি মশালা দিলে ওনার জন্য পারফেক্ট একটি অ্যাম্বিশন হতে পারে। এখান থেকেও মোটামুটি একজনের সংসার চলতে পারে, যে সেটাও কল্পনার বাহিরে হয়ে যায় আর কি। আমরা আসলে প্রথম তো কল্পনায় করি না এইসব বিষয় দিয়ে করে। বিশেষ করে আপনারা বিভিন্ন বাজার ঘাটের পাশাপাশি আপনি বিভিন্ন স্টলের পাশে, যেমন মুরগি বলেন, বিভিন্ন এই ধরনের যে ইয়াগুলো আছে, অ্যাম্বিশনগুলো আছে, বা ফার্ম বা একাডেমিকগুলো আছে, তাদের পাশেই দেখবেন যেখানে এই ধরনের প্রাণী বা আপনার মৎস্য অথবা পশুজ যে ইয়েগুলো পাওয়া যায়, যে খাদ্যদ্রব্যগুলো পাওয়া যায়, সেই দ্রব্যগুলোর পাশে এই ধরনের লোক বসে থাকে আর কি। এটা অতি সহজেই পাওয়া যায়, কেজি দরে হয়তো 15 টাকা 20 টাকা করে নেয়, এছাড়া আর কিছু না। তবে আমার মতে হচ্ছে পারফেক্ট, আপনারা সব কিছু মিলিয়ে যদি চিন্তা ভাবনা করেন তাহলে পারফেক্ট হিসাবে কাজগুলো করলে অনেকটা সুবিধা পাওয়া যায়, লাভ পাওয়া যায়। আপনার প্রত্যেকটা নির্দিষ্ট পরিমাণ সাইজ অনুসারে আসে, তখন দেখা যায় কি ওই বাসায় বাচ্চারা যদি থাকে তাদের এই ঝামেলাটা আর হলো না। সব কিছু মিলে এটা ভালো, একদিকে চিন্তা করলে ভালো, আবার আরেকদিকে চিন্তা করলে মোটামুটি লসও আছে। অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা আপনার একটু চিটিং করতে চায় আর কি। চিটিং বলতে তারা চায় যে জিনিসগুলো কিছু দু একটা জিনিস হয়তো রেখে দিতে পারে। তো এই জিনিসটার জন্য আবার সবাইকে এরকম দিলে হবে না, ব্লেম দিলে হচ্ছে না। একজনের জন্য সবার কেন নাম খারাপ করবেন, বিষয়টা এরকম। তো আমাদের দেখতে দেখতে কথা বলতে বলতে চাচার একটা কাটা শেষ, প্রায় এখানে 2.5 কেজির মতো মাছ ছিল, আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে প্যাকেটিং করে সহ দেয়। তো এই ক্ষেত্রে সুবিধা, আমার মতে হচ্ছে এই ক্ষেত্রেই অনেকটাই সুবিধা পাওয়া যায়, অসুবিধার কিছু নেই। আমার একটা জায়গায় 2টা পলিথিন দেয়, কিন্তু একটা পরিবর্তে 2টা, তো বাই 1 গেট 1 ফ্রি। যাই হোক, আজকে ভিডিওতে এতটুকুই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।